السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. প্রিয় দিনী ভাইরা, আমরা আজকে এত সুন্দর একটি দিনী বৈঠকে দিনী মজলিসে আসতে পেরেছি এবং যিনি আমাদেরকে আলহামদুলিল্লাহ সুস্থতার সহিত আসতে দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত নিরহংকার নবী, যিনি কাল কিয়ামতের দিন একমাত্র শাফায়াতকারী হিসেবে উপস্থিত হবেন জেনেও এই পৃথিবীতে অহংকার করেননি, যার জন্য উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দেওয়ার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছিলেন, যিনি তা গ্রহণ করেননি আমাদের এই উম্মার জন্য। সেই প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দিনী ভাইরা, আমরা আজকে এত সুন্দর একটি মজলিসে আসতে পেরেছি, এজন্য আমরা খুশি নাকি বেজার হয়েছি? আমরা খুশি না বেজার? খুশি। আলহামদুলিল্লাহ। তো আমরা আলহামদুলিল্লাহ এই যে জিকিরটির আমরা জোর পেলাম না। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সহিত আজকে এই মজলিসে আসতে দিয়েছেন, সেই আল্লাহ তাআলার প্রতি আমরা কি আরেকবার সমস্যার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলতে পারি না? আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-sihhatu নি'মাতুল্লাহ। সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে যতগুলো বড় নিয়ামত আছে, যত বড় বড় নিয়ামত আছে তার মধ্যে একটি উত্তম এবং বড় নিয়ামত হলো সুস্থতা। as-sihhatu নি'মাতুল্লাহ। সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত। তো এই সুস্থ আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি না। আমরা ব্যর্থ মুসলমান। আমরা এতটাই ব্যর্থ, আমরা ব্যর্থতার সাগরে, আমরা ব্যর্থতার জগতে এতটাই বুঁদ হয়ে আছি যে আমরা যেই আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, যেই আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এত সুন্দর একটি মজলিসে আসার তৌফিক দান করেছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, যার জন্য আমাদেরকে কারো কাছে দরখাস্ত করতে হয়নি। সেই আল্লাহ তাআলার ইবাদত আমরা কতজন পরিপূর্ণভাবে করি? যারা সেলফি তোলা নিয়ে ব্যস্ত, দয়া করে আমি যে কথাগুলো বলবো খুব মনোযোগ দিয়ে শুনবেন। যদি ভালো না লাগে উঠে যাবেন, আর যদি মনে হয় যে এখান থেকে কিছু নিয়ে যাব, কিছু বলার জন্য শুধু আসিনি, কিছু নিয়ে যাওয়ার জন্য আমি নিজেও নিব, আপনাদেরকে দেওয়ার জন্য এসেছি। আমি নিজে উপযাচক হয়ে এখানে আলোচনা করার জন্য এসেছি এবং যতটুকু বলবো, যতটুকু আমাকে সময় দেওয়া হয়েছে, খুব সংক্ষিপ্ত সময়, এই সময়ে কিছু দেওয়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ কিছু না কিছু উপকার করে যাব ইনশাআল্লাহ। একটা জিনিস মনে রাখবেন, আহলুল হাদিসের বক্তব্য যদি একজন ছোট ছেলে যদি মাদ্রাসার একদম সর্বকনিষ্ঠ ছেলেকে বা হাফেজকে অথবা কোন ছাত্রকে কোন আলোচনা করতে দেওয়া হয়,
মনে রাখবেন সে আপনাকে কিছু না কিছু দিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যে কোনো আহলুল হাদিসের মাদ্রাসাগুলোতে আপনি যাবেন, যেগুলো একটি বাচ্চাকে যদি তার কথা বলার মতো সিচুয়েশন তৈরি হয়, সে যদি কথা বলতে জানে, সে যদি কোরআন হাদিস দিয়ে কথা বলার সাহস করে, সে গল্প কিচ্ছা কাহিনী আপনাদেরকে শোনাবে না, আমাদেরকে শোনাবে না। সে হয় আপনাকে হাদিস শোনাবে, না হয় কোরআনের আয়াত শোনাবে। তো আমাদেরকে শিখতে হবে। আমি অত্যন্ত দুঃখিত ভাইরা, আপনারা কলিজার টুকরা, কলিজার ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনি, যতটুকু শুনবো। এই মসজিদটাকে আল্লাহ তাআলা এই যে বারাকাতুল্য করে রেখেছেন, জান্নাতের একটা টুকরা বাগান করে রেখেছেন। যদি কেউ জ্ঞান মিশকাতুল মাসাবিতে হাদিস এসেছে, যদি কেউ জ্ঞান অন্বেষণ করার জন্য বাসা থেকে বের হয়, এবং এই যে বাসা থেকে সে বের হলো, বাসা থেকে বের হয়ে বাসা না ফেরা পর্যন্ত যতক্ষণ সে জ্ঞান অন্বেষণ করে, ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় জিহাদের সব লেখা হতে থাকে। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, আমরা আজকে জ্ঞান অন্বেষণ করার জন্য এসেছি না ভাই? এটা তো জ্ঞান অন্বেষণ করার একটা মাধ্যম। আমরা একটু এগিয়ে বসি, একটু সামনে এসে বসি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনি। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কিছু বলবেন বলে প্রতিশ্রুতি করলেন। তখন বললেন যে সাহাবারা, তোমরা আমার সঙ্গীরা তোমরা একটু এগিয়ে গিয়ে জড়ো হয়ে বসো। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো যাই হোক, আমরা যে আলোচনা করবো সেটি হলো, আজকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি এই কোরআনকে সহজ রূপে নাযিল করেছি। তোমাদের মধ্যে কি কোনো জ্ঞানী আছে যে এই কোরআন নিয়ে গবেষণা করবে? কে আছো এই কোরআন নিয়ে গবেষণা করবে? তোমরা আসো, এই কোরআনকে নিয়ে গবেষণা করো। এই কোরআনকে নিয়ে যদি কেউ গবেষণা করে, আলহামদুলিল্লাহ সে কামিয়াব হয়ে যাবে। সে চাইলেই কোরআন নিয়ে গবেষণা করতে পারবে, চাইলেই। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই আমি এই কোরআনকে সহজ রূপে নাযিল করেছি। তোমাদের মধ্যে কি কোনো জ্ঞানী আছে যে এটা নিয়ে গবেষণা করবে, এই কোরআনকে নিয়ে গবেষণা করবে, এই জীবন বিধানকে নিয়ে গবেষণা করবে? এই কোরআন একটি পবিত্র জীবন বিধান। এই জীবন বিধানকে অস্বীকার করে যদি আমি আমার জীবন পরিচালনা করি, আমি কশিন কালেও সফল হতে পারবো না, আমি হতে পারবো না। এখন আসেন, আমরা এই কোরআনকে ভুলে যাওয়ার কারণে আজকে কি কি হচ্ছে একটা মেসেজ দিই। এই যে দিনাজপুর শহরে যাবেন, দিনাজপুর শহরে গিয়ে দেখবেন খ্রিস্টানরা, আজকে ওখানে খ্রিস্টান জাতির সয়লাভ হয়ে যাচ্ছে। আমাদের এই মুসলিম সমাজের এক শ্রেণীর মুসলমানরা, তারা দিনের দাওয়াত না পাওয়ার কারণে তারা খ্রিস্টান অমুসলিম হয়ে যাচ্ছে। আজকে ওখানে দেখেন, আজ থেকে 10 বছর আগে কতটা খ্রিস্টান মিশনারি ছিল, আর এখন গিয়ে গণনা করে দেখেন, অথবা গুগলে সার্চ দিলেই আপনি পাবেন যে কতটা সেখানে খ্রিস্টান মিশনারি এবং কতজন খ্রিস্টান হয়ে যাচ্ছে। এর কারণ কি জানেন? এর কারণ হলো আমরা কোরআনকে পড়ি না, আমরা কোরআনকে খুলে দেখি না। কোরআনে আল্লাহ তাআলা জ্ঞান অন্বেষণের একটা কিতাব আমাদেরকে দিয়েছেন, এটি আমরা খুলেও দেখি না। বছরান্তে একবার দেখি, তাও সেটা রমজান মাসে, তাও 2-1 দিন পড়লাম। কর্মব্যস্ততা, ঈদের চিন্তা করে আমরা ঈদে খাবার খেতে হবে, পোশাক কিনতে হবে, আমরা নিজেরা ব্যস্ত হয়ে যাই, চিন্তা করা যায়। আর খ্রিস্টানরা কি করছে জানেন? খ্রিস্টানরা এই যে আমাদের যে প্রাইমারি স্কুলগুলোর পাশে তারা কি করছে, তাদের খ্রিস্টান মিশনারি স্কুলগুলো তারা তৈরি করে দিচ্ছে। আর আমাদের প্রাইমারি স্কুলগুলো বলেন, আমাদের কিন্ডারগার্টেনগুলো বলেন, সেগুলোতে তো সুযোগ সুবিধা নাই। তারা বিনা বেতনে পড়াচ্ছে। যদি কারো বাসা দূরে হয়, তাকে সাইকেল দিচ্ছে, সাইকেল দিয়ে আসার জন্য এককালীন সেটা দিয়ে দিচ্ছে। তাদের খাদ্যের ব্যবস্থা করে, যারা একটু দরিদ্র তাদের বাসা বাড়িতে খাদ্যের ব্যবস্থা করে দেয়, টাকাও দেয়। তারা বৃত্তির ব্যবস্থা করেছে। তারা এই সুযোগটা কাজে নিয়েছে, তারা এই সুযোগটা কাজে লাগিয়েছে, তারা এই সুযোগটা লুফে নিয়েছে। কেন নিয়েছে? আমরা কোরআনকে পড়ি না, আমরা কোরআনকে বুঝি না, কোরআনকে আমরা বুঝি না। আল্লাহ তাআলা বলেছেন, সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা
ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। হে রাসূল, আপনাকে আমি সরল পথের উপর প্রতিষ্ঠিত করেছি। আপনি রসুলদের মধ্যে আপনিও একজন, এবং আপনাকে আমি সরল পথে প্রতিষ্ঠিত করে আপনাকে আমি এই পৃথিবীতে পাঠিয়েছি, এবং আপনার উপরে যেটা নাজিল হয়েছে এটা আমার পক্ষ থেকে, মহাপরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে এই কিতাব নাজিল হয়েছে। সূরা আর-রহমান আল্লাহ বলছেন, আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই শিক্ষা আমরা কোরআন থেকে শিক্ষা নিচ্ছি না, আমরা কোরআন পড়ছি না, আর যার কারণে আমাদের আজকের যুব সমাজরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে, বিপদগামী হয়ে যাচ্ছে। আজকে যুব সমাজরা ফেসবুক, ফ্রি ফায়ার, টুইটার, ইনস্টাগ্রাম, ফ্রিল্যান্সিং, কয়েন ব্যবসা, এগুলোর উপরে সয়লাভ হয়ে যাচ্ছে। আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, জুলজি, বোটানি, হিস্ট্রি, সমাজ বিজ্ঞান, জীববিজ্ঞান, আপনি সোশ্যোলজি, বোটানি, এগুলো আপনি খুব পড়ছেন। আপনি কোরআনের জ্ঞান অন্বেষণ করেননি। আপনি মূর্খ, আপনি জাহেল। আপনি মূর্খ, আপনি জাহেল, আপনি অজ্ঞতায় পড়ে আছেন। আপনি রাষ্ট্রনীতি, পারিবারিক নীতি, সামাজিক নীতিতে আপনি বড় বড় ডিগ্রি অর্জন করেছেন, আপনি কোরআনের জ্ঞান অর্জন করেননি, আপনি ব্যর্থ। এই যুব সমাজ, যে কোনো সমাজের, যে কোনো রাষ্ট্রের যুব সমাজরাই হাল ধরে, যুব সমাজরাই সমাজের চিত্র পাল্টে দেয়, তাই না ভাই? যুব সমাজরাই সমাজের চিত্র পাল্টিয়ে দেয়। আজকে দেখেন দেশের এত বড় একটা পরিবর্তন হলো কিছুদিন আগে এই যুব সমাজের হাত ধরে। আজকে দেখেন আমাদের এই যে প্রিয় ওস্তাদ, এই যে আমাদের ওস্তাদ, তিনি জালিমের জুলুমের শিকার হয়ে 12 বছর কারাবন্দী ছিলেন। আজকে দেখেন তিনি মজলুম। কেন? আমাদের যুব সমাজ যদি কোরআনের শিক্ষায় যদি বলিয়ান হতো, তাহলে এই কারাগারকে ভেঙে আজকে নিয়ে আসতে পারতো না ভাই? তাই তো হলো কিছুদিন আগে। তাহলে মজলুমের দোয়া, মজলুমের বদদোয়াকে, মজলুমের নিঃশ্বাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলুমের নিঃশ্বাসকে ভয় করতে বলেছে। তো আমরা কোরআনের শিক্ষা নেব, কোরআনের শিক্ষা অর্জন করে, কোরআনের জ্ঞান অর্জন করে আমরা আমাদের জীবন পরিচালনা করব। আমাদেরকে কোরআন শিখতে হবে, আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজনকে কোরআনের শিক্ষা দিতে হবে, আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। সূরা তাহরিম আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তুমি নিজে বাঁচো, তোমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আহল পরিবারকে বাঁচাও। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। তো আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গেলে সালাতের দাওয়াত দিতে হবে, সালাতের শিক্ষা দিতে হবে, এবং কোরআন শিক্ষা করা ফরজ। প্রত্যেকটা মুসলমানের জন্য কোরআন শিক্ষা করা ফরজ। আমি একটা আয়াত দিয়ে আমি আজকের আলোচনা শেষ করে দিব। কোরআন শিক্ষা করা যেমন ফরজ, তেমনি আল্লাহ তাআলা বলছেন, তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা প্রত্যেক জুমার খুতবায় আমরা এই আলোচনা, এই আয়াতটি শুনি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, যেভাবে ভয় করা দরকার। আল্লাহ তাআলা এই আয়াতে প্রথমে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, যেভাবে ভয় করা দরকার, এবং তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো। তাহলে ইসলামের বিধান অনুযায়ী আমাদেরকে যে ভালো কাজগুলো করতে বলা হয়েছে সেগুলো আমরা করব, এবং যেগুলো আমাদেরকে নিষেধ করা আছে সেগুলো আমরা করবো না, তবেই আমরা পরিপূর্ণ মুসলিম হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনাগুলো শুনলাম, যতটুকুই শুনলাম, কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতা উভয়কে বুঝে শুনে দেখে প্রমাণ করে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।